আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে গিয়ে নরমাল ফাংশন, নেমিং ফাংশন হচ্ছে নেম ফাংশন দেখছিলাম, জেনারেল ফাংশন যে আমার ফাংশন কিওয়ার্ড আর হচ্ছে ফাংশন নেম। আমি আজকে আমরা হচ্ছে অ্যারো ফাংশন, স্প্রেড অপারেটর আর কিছু অ্যারে মেথডস ভিডিও হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে দেখব। তো আহ, আমাদের অ্যারো ফাংশন আর হচ্ছে গিয়ে এই নর্মাল জেনারেল ফাংশনের মধ্যে পার্থক্য, একটা কমন পার্থক্য হচ্ছে গিয়ে আমার নর্মাল ফাংশনে আমার হচ্ছে গিয়ে হোস্টিং হয়, যে ফাংশন লেখার আগেই আমি কি করতে পারতেছি, প্যারামিটার আর্গুমেন্ট গুলো প্যারামিটার পাঠায় কনসোল লগ করতে পারতেছি। আমি যদি এখানে আমি এটা রান করি, দেখেন আমার 20 এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে আমার জেনারেল ফাংশনের হোস্টিং করা যায়। অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা কি, আমি একটা ভেরিয়েবল ডিক্লারেশনের মতো দিলাম, অ্যারো ফাংশনের নাম দিলাম সাম, দেন একটা প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ, দেন অ্যারো ফাংশনের জন্য ইকুয়াল লেস দেন আমার অ্যারো সিম্বল, আর এখানে আমি করলাম 5 প্লাস 20। ঠিক আছে, এখন আমি যদি কনসোল লগ আমার ফাংশনকে যদি আমি কল করে দেই সাম কনসোল লগের ভিতরে, আমি যদি এটা রান করি 25 আমার আসলো। আমার কি হইতেছে, এইখান থেকে আমি যদি পিকটাই করি, আহ, আমার এই দুইটা ভ্যালু সাম করে এই অ্যারো সিম্বলের জন্য এইটা হচ্ছে কি আমার রিটার্ন রিটার্ন করে দিতেছে। ঠিক আছে, সামের ভিতরে কি করতেছে, রিটার্ন করতেছে, এবং এই সাম ফাংশনটা অ্যারো ফাংশনটা যখন কনসোল লগের ভিতরে প্রিন্ট করতেছি, আমার আউটপুট দেখাইতেছে কত, 25। ওকে, এখন আমরা ধরেন এইখানে যদি আমি অ্যারো সিম্বলের পরে যদি আমি এখানে যদি কোনো কিছু হচ্ছে গিয়ে করি বা প্রিন্ট করি, কোনো কিছু করি, তাহলে হচ্ছে আমার রিটার্ন লিখতে হবে না। আমি যদি সেম জিনিসটা আমি পরের লাইনে করতে চাই, এখানে আমার সেভেন ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং দিতে হবে, এবং দিতে হবে যে রিটার্ন 5 + 25। এখন এটা যদি আমি রান করি, দেখেন 25 আর 5 কত, হচ্ছে গিয়ে 30। বোঝা গেছে? আমি যদি পরের লাইনে করতে চাই, অবশ্যই আমার কি রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এই গেল হচ্ছে গিয়ে আমার অ্যারো ফাংশন। আমরা প্রিভিয়াস এর মতো যদি আমি অ্যারো ফাংশনের মধ্যে আমার প্যারামিটার হতে পারে, আমি দিলাম এ কমা বি, দুইটা প্যারামিটার নিলাম। এখন এই প্যারামিটার গুলা আমি হচ্ছে রিটার ই করলাম, যে আগের মতো যে লেট টোটাল ইকুয়াল এ প্লাস বি, কি করলাম, এই প্যারামিটার দুইটা ভ্যালু প্যারামিটার দুইটার কি আমি করলাম, সাম করলাম কোথায়, এই অ্যারো ফাংশনের ভিতরে। এখন আমার রিটার্ন করতে হবে না, অ্যারো রিটার্ন করব কাকে, টোটালকে আমি রিটার্ন করে দেব, এবং আর্গুমেন্ট আকারে ভ্যালু পাঠিয়ে দিব কি, এ বি তে, এই সাম অ্যারো ফাংশনের ভিতর থেকে 1 আর 2, আমি আর 1 আর 2 যদি যোগ করি, তাহলে কি হবে, আমার 3 আসবে। এই গেল আমার অ্যারো ফাংশনের সিনটেক্স। ওকে, এখন দেখেন আমি যদি অ্যারো ফাংশনটা কনসোল লগ কপি করে এই অ্যারো ফাংশনের উপরে যদি আমি দেই, দেখেন আমার কি বলছে, ক্যান নট অ্যাক্সেস সাম বিফোর ইনিশিয়ালাইজেশন, তাহলে কি এটা আমার হোস্টিং হবে না। ক্লিয়ার? আচ্ছা, উম, এখন আহ আমরা টেমপ্লেট স্ক্রিন দেখলাম, নর্মাল ফাংশন দেখলাম, অ্যারো ফাংশন দেখলাম। এখন আমি একটা লেট নাম্বারস নাম্বারস নামে একটা অ্যারে, আচ্ছা, অ্যারে ডিক্লেয়ার করার আগে আমরা অ্যারো ফাংশনের ভিতরে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে যে আহ, আমরা দিলাম যে কনস্ট নাম্বারস, দেন আমার প্যারেনথেসিস অ্যারো ফাংশন, রিটার্ন করলাম আমি এইটা। আহ, এইখানে আমি যদি এটাই করি যে রিটার্ন রিটার্ন আচ্ছা, রিটার্ন দেওয়ার আগে আমরা এইখানে হচ্ছে গিয়ে আমার নাম্বারসটা আমি অ্যারে কল করি, নাম্বারস নাম্বারস অ্যারে কল করলাম, এর ভিতরে আমি নাম্বার পাঠিয়ে দিলাম 1 2 3 4 5 6। এখন এই যে আর্গুমেন্ট গুলো যে আমি নাম্বারস নামক অ্যারো ফাংশনে যে আমি পাঠাইলাম, এটা আমার প্যারামিটার লাগবে না, এখানে আমার প্যারামিটার লাগবে, যে আমি এখানে একটা প্যারামিটার দিলাম যে
রেস্ট, হ্যাঁ রেস্ট নামে একটা কি প্যারা দিয়ে দিলাম আর রিটার্ন করলাম যে রেস্ট, সরি রিটার্ন কি করলাম এই প্যারামিটারটা রিটার্ন করলাম, দেখবেন আমার কি আসে আমার এখন এই কনসোল লগের ভিতরে এই নাম্বার এটা যদি আমি বসায় দিই আপনার কি দেব এখানে হচ্ছে গিয়ে সেটা বসাই দিলাম। এখন যদি আমি ক্লিয়ার করি দেখেন আমার এররটা কি আসে, মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট, কি মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট। আমি জাস্ট এইখানে প্যারামিটার আগে ডট 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 তিনটা কি দিলাম ডট ডট দিলাম। এখন যদি আমি আহ আচ্ছা ডট ডট দেওয়ার আগে আমাদের একটা সিনট্যাক্স এরর ছিল, আমি যদি আবার ওইটা রান করি, আমি যদি ওইটা আবার রান করি দেখেন আমার কি আসতেছে ওয়ান আসতেছে, কারণ কি আমাদের প্যারামিটার কয়টা একটাই, প্রথম ভ্যালু টাইপের যাইতেছে বাকিগুলো যাইতেছে না। কিন্তু আমাদের যদি প্রয়োজন পড়ে আমি তিনটা ডট ডট দিলাম এবং এটা যদি রান করলাম দেখেন সি আমার কি হইলো, আমি প্যারামিটারে প্যারামিটারের ভিতর আমি হচ্ছে গিয়ে কয়টা ভ্যালু পাঠাইলাম, একের অধিক টোটাল 6টা ভ্যালু পাঠাইলাম কই রেস্ট নামক প্যারামিটার ভিতরে। এইটা আমার রিটার্ন করতেছে কি এই নর্মাল নাম্বার থেকে আমার রিটার্ন করতেছে অ্যারেতে কিন্তু রিটার্ন করতেছে, ঠিক আছে। এই অ্যারেতে যে রিটার্ন করতেছে এটাকে কি বলে স্প্রেড অপারেটর, ঠিক আছে। আপনি আপনার এরকম প্রয়োজন হইতেই পারে যে আপনার এমন কিছু ভ্যালু আছে যেটা হচ্ছে কি আপনার অ্যারেতে আপনি কনভার্ট করবেন, তখন কিভাবে কনভার্ট করবেন এই স্প্রেড অপারেটর থ্রু আপনি হচ্ছে সেটা কনভার্ট করবেন। আচ্ছা আমরা এই স্প্রেড অপারেটর দিয়ে আমরা আরেকটা প্রবলেম দেখি। আমরা এখানে অ্যারেকে কপি করতে পারি কিরকম ভাবে, যে লেট দিলাম হচ্ছে কি নাম্বার ওয়ান, নাম্বার অ্যারে ওয়ান, এখানে আমি দিলাম যে 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত আমি একটা নাম্বারস অ্যারে ওয়ান এর ভিতরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে নাম্বারস অ্যারে টু, কি দিলাম নাম্বারস, এটা হচ্ছে নাম্বারস অ্যারে ওয়ান আর এটা কি নাম্বারস অ্যারে টু। এইটা হবে যে 8 9 10, ঠিক আছে। এটা হচ্ছে 8 থেকে 10 পর্যন্ত আমার নাম্বারস অ্যারে টু তে আছে। এখন আমি চাচ্ছি যে একটা অ্যারে হবে যে অ্যারের ভিতরে এই নাম্বারস ওয়ান এর ভ্যালু এবং নাম্বার অ্যারে টু এর ভ্যালু দুইটা আমার কি কপি হয়ে একটা অ্যারের ভিতরে থাকবে। তাহলে আমি কিভাবে দিতে পারি যে লেট নিউ অ্যারে ইকুয়াল, আমি এখানে অ্যারের জন্য কি থার্ড ব্র্যাকেট এখানে দিলাম আর এখানে বললাম যে নাম্বারস অ্যারে ওয়ান কমা নাম্বারস অ্যারে টু। তাহলে দেখেন আমার কি এরর দেয় আমার। আচ্ছা আমি এখানে নিউ অ্যারেটা প্রিন্ট করি, নিউ অ্যারেটা প্রিন্ট করলাম, আমি এটা ক্লিয়ার করলাম। দেখেন আমার অ্যারের ভিতরে কিন্তু অ্যারে আসতেছে, একটা অ্যারের ভিতরে কি আসতেছে একটা অ্যারের ভিতরে অ্যারে আসতেছে, আমার কিন্তু কপি হয় নাই, আমার অ্যারের ভিতরে দুইটা ইন্ডিভিজুয়ালি অ্যারে আসতেছে। তো আমার এটার জন্য আমি কি করব, আমি অ্যারে থেকে যদি নাম্বারে কনভার্ট করতে চাই এবং সেই নাম্বার গুলো যদি অ্যারেতে রাখতে চাই তাহলে কি আমি এই যে থার্ড ব্র্যাকেটটা দিলাম শুরুতে সেই থার্ড ব্র্যাকেটটা দিব। আমি এইখানে করলাম তিনটা স্প্রেড অপারেটর দিলাম, এতে আমার কি হবে দেখেন, আমি যদি এখন রান করি আমার এই যে ফাইনাল অ্যারে আছে, ফাইনাল যেটা আমি ফার্স্টে যে দিয়েছিলাম নিউ অ্যারে ডিক্লেয়ার করার পর সেটা আমার কি করছে অ্যারে থেকে নাম্বারে কনভার্ট করে সেই থার্ড ব্র্যাকেট অ্যারের ভিতরে রাখছে। কিন্তু নাম্বার নাম্বারস অ্যারে টু ওইটাকে কি আমি স্প্রেড অপারেটর দিছিলাম, দেই নাই, এর জন্য কি ও অ্যারে নিয়েই ওই অ্যারের ভিতরে কপি করছে। এখন আমি যদি এখানেও তিনটা স্প্রেড অপারেটর দিয়ে দেই, তা এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি দেখেন আমার একটা অ্যারের ভিতরে কি হচ্ছে অ্যানাদার অ্যারে কপি হয়ে গেছে। ওকে।